নমস্কার বন্ধুরা, আমি আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে, নতুন এপিসোড নিয়ে। সামনেই আসছে হলো পূর্ণিমা। তো ডিসেম্বরে যে কবে পড়েছে পূর্ণিমা সেগুলো তোমরা শুনে নেবে। 4 তারিখ পড়েছে। এই বছরের শেষ পূর্ণিমা কবে পড়েছে? 4 ডিসেম্বর না 5ই ডিসেম্বর? তার থেকে শুনে নেব আমরা 2025 সালে মাঘ শেষ পূর্ণিমার তারিখ, রবি যোগ কতক্ষণ স্থায়ী হবে, গঙ্গা স্নান দান ও শুভ সময় কখন, মাঘ শেষ পূর্ণিমার পুজোর পদ্ধতি। তো বন্ধুরা চলো আজকের এপিসোডটা তোমরা পুরোটাই শুনে নাও। আর তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে সাবস্ক্রাইবে থাকা পাশে বেল আইকনটা প্রেস করে দিলে তোমাদের নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করবে। তো চলো বন্ধুরা আজকে এপিসোডটা পুরোটাই শুনে নাও। পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে। সনাতন ধর্মে মাঘ শেষ পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে। বলা হয় যে মাঘ শেষ পূর্ণিমায় দান, স্নান, উপবাস এবং পুজো করলে প্রচুর উপকার পাওয়া যায়। এই বছর মাঘ শেষ পূর্ণিমা আরও বিশেষ হবে। আসলে মাঘ শেষ পূর্ণিমার রবি যোগ তৈরি হতে চলেছে। এতে জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে। মাঘ শেষ পূর্ণিমা কবে পড়েছে? এটি বছরের শেষ পূর্ণিমা। 2025 সালে মাঘ শেষ পূর্ণিমার তারিখ কত? হিন্দু পঞ্জিকার অনুসারে মাঘ শেষ পূর্ণিমা 4 ডিসেম্বর বৃহস্পতিবার সকাল 8:37 মিনিটে শুরু হবে। 5 ডিসেম্বর শুক্রবার ভোর 4:43 শেষ হবে। রবি যোগ কতক্ষণ স্থায়ী থাকবে? মাঘ শেষ পূর্ণিমাতেও রবি যোগ তৈরি হবে। এই যোগ 4 ডিসেম্বর সকাল 6:59 থেকে দুপুর 2:58 পর্যন্ত স্থায়ী হবে। বলা হয় এই শুভ যোগের সময় ধর্মীয় কার্যকলাপ ও আচার অনুষ্ঠান চমৎকার ফল দেয়। গঙ্গা স্নান দান এবং শুভ সময় কি? শুভ সময় কখন পড়েছে? মাঘ শেষ পূর্ণিমায় স্নান ও দান করার শুভ সময় 4 ডিসেম্বর সকাল 8:38 থেকে সারাদিন স্থায়ী হয়। এই সময় সামর্থ্য অনুসারে গুড়, তিল, ঘি, কলম, খাদ্য সামগ্রী ও অর্থ দান করতে পারেন। মাঘ শেষ পূর্ণিমার পুজোর পদ্ধতি। মাঘ শেষ পূর্ণিমা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন, স্নান করুন এবং পরিষ্কার পোশাক পরুন। সম্ভব হলে কোনো পবিত্র নদীতে পবিত্র স্নান করুন অথবা বাড়িতে গঙ্গা জলে কিছু জল মিশিয়ে স্নান করুন। স্নানের পরে সামর্থ্য অনুসারে খাবার, কাপড় বা কলম দান করুন। তারপর পুজোর জায়গা পরিষ্কার করুন। দেবী লক্ষ্মী, ভগবান বিষ্ণু এবং চন্দ্রের প্রতীক স্থাপন করুন। দেবতাকে ফল, মিষ্টি, ফুল, ধূপ এবং প্রদীপ নিবেদন করুন। এরপর সূর্যাস্তের পরে সন্ধ্যায় প্রসাদের সময় ভগবানের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং তাকে অক্ষত কলমঘট তৈরি উৎসর্গ করুন। এই দিনে দেবী লক্ষ্মী এবং চন্দ্রদেবকে ক্ষীর পুরি উৎসর্গ করাও শুভ বলে মনে করা হয়। পুজোর সময় ওং শ্রী মহালক্ষ্মী নমঃ লক্ষ্মী মন্ত্র জপ করুন। এরপর চন্দ্রের সময় এটি তামার পাত্রে জল, দুধ এবং চিনি মিশ্রিত করে চন্দ্র দেবতাকে অর্ঘ্য উৎসর্গ করুন এবং ওং সময় নমঃ মন্ত্রটি জপ করুন। তাহলে বন্ধুরা আজকের এপিসোডটা তোমরা পুরোটাই শুনে নিলে যে 2025 সালে ডিসেম্বরে এই শেষ পূর্ণিমাটাই আছে। তো পূর্ণিমা কবে পড়েছে? 4 তারিখ পড়েছে না 5 তারিখ পড়েছে পূর্ণিমা? বছরের শেষ পূর্ণিমা কবে পড়েছে? আর এর থেকে জেনে নিলে যে মাঘ পূর্ণিমার শুভ যোগ কখন, স্নান দান শুভ সময় কখন, পুজোর পদ্ধতিও শুনে নিলে, আর কি কি করবেন আর কি কি করবেন না, আর পূর্ণিমার পুজোর সময় কি মন্ত্র জপ করবেন।
তো চলো বন্ধুরা, আমি আমার ভিডিওটাকে এখানটা এন্ড করলাম। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তোমরা যদি নতুন ভিডিও দেখতে চাও নিশ্চয়ই আমাকে কমেন্ট করবে। আর তোমরা যদি নতুন ইউটিউবার হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে লাইক করে দেবে আর আমার ভিডিওটাকে একটু শেয়ার করে দেবে। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।